আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং এবং এক্সক্লুসিভ কিছু সংবাদ নিয়ে হাজির হলাম। প্রথমেই জানতে পারবেন এবার জাতিসংঘে বাংলায় ভাষণ দিয়ে স্বৈরাচারের বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিয়েছে ছাত্ররা এবং গুলি করেছে সরকার, তার এক্সক্লুসিভ লোমহর্ষক তথ্য তুলে ধরেন, যেখানে উঠে আসে শেখ হাসিনা বর্বর নির্যাতনের তথ্য, কিভাবে পেরেছে বাংলাদেশের মানুষকে এভাবে গণহারে হত্যা করতে। আরও কি কি বিষয় তুলে ধরেছেন এই ডক্টর ইউনূস, রীতিমতো চমকে যাবেন। বাংলাদেশের এই প্রথম এমন একটি ভাষণ দিলেন যেখানে বিশ্ব জুড়ে অবাক এবং রোহিঙ্গা সমস্যার সমাধান নিয়েও তিনি তথ্য দিয়েছেন। শুধু তাই নয়, গাজায় গণহত্যার সমগ্র মানব জাতির জন্যই উদ্বেগের এমন দাবিও করে বসেছেন। আরও কি কি বিষয় উঠে আসলো জাতিসংঘের তার এই ভাষণে, বিশেষ করে শেখ হাসিনার বিষয়ে তিনি কি তথ্য দিয়েছেন সেটাও তুলে ধরব বিস্তারিত এক্সক্লুসিভ প্রতিবেদনে। এরপর জানিয়ে দিব এবার ভিপিনুল হক নূর কিন্তু নির্বাচন নিয়ে মুখ খুলেছেন। অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে এমন দাবি করেছেন ভিপি নূর। সে সাথে যত দ্রুত নির্বাচন হবে ততই দেশের মঙ্গল দাবি করেছেন মির্জা ফখরুল। কেন তিনি হঠাৎ করে দ্রুত নির্বাচনের দাবি করলেন, এ সকল বিষয় নিয়েও থাকছে বিস্তারিত প্রতিবেদন। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার আওয়ামী লীগ নেতা হানিফ, তিনি যে তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশে কোনো নির্বাচন হবে না, এমন হুঁশিয়ারি বার্তা দিলেন এই আওয়ামী লীগের হানিফ। আরও কি কি তথ্য দিয়েছেন তিনি, ভিডিওর শেষ অংশে তার হুঁশিয়ারি বার্তা তুলে ধরবো। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। চলুন এবার তুলে ধরি ডক্টর ইউনূসের সেই আধা ঘন্টার মতো জাতিসংঘের বাংলায় ভাষণ, যেখানে উঠে এসেছে গাজায় গণহত্যা থেকে শুরু করে বাংলাদেশের এই স্বৈরাচার পতনের সকল তথ্য। স্বৈরাচারের বুলেটের সামনে বুক পেতে কিভাবে ছাত্ররা নিহত হলো সে সকল বিষয়েও তুলে ধরেছেন। সবচেয়ে অবাক বিষয়, তিনি যে আধা ঘন্টার মতো ভাষণ দিলেন জাতিসংঘে, এই আধা ঘন্টা ছিল একদম তরতাজা একটি বুলেটের মতো বক্তব্য। কি তিনি বাদ দেননি এবং কি কি বলেছেন, বিশেষ করে শেখ হাসিনার যে স্বৈরাচারের যে তথ্য তিনি দিয়েছেন, রীতিমতো চমকে যাবেন। স্বৈরাচারের বুলেটের সামনে কিভাবে হত্যাকাণ্ড ঘটনা ঘটানো হয়েছিল সে সকলের তিনি বর্ণনা দেন। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বলেছেন, অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে ছাত্র জনতা একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্ত এনে দিয়েছে। 27 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৭৯তম অধিবেশনে বাংলায় ভাষণে এই কথা বলেন তিনি। ভাষণে তিনি আরও বলেন, জুলাই আগস্টে বাংলাদেশের যুগান্তকারী পরিবর্তন হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আজ আমি বিশ্ব সম্প্রদায়ের এই মহান সংসদে উপস্থিত হতে পেরেছি। আমাদের গণমানুষের, বিশেষ করে তরুণ সমাজের অফুরন শক্তি আমাদের বিদ্যমান রাষ্ট্র কাঠামো ও প্রতিষ্ঠানগুলোর আমূল পরিবর্তনের এক নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করেছে। আমাদের ছাত্র যুব সমাজের আন্দোলনের প্রাথমিক মূলত ছিল বৈষম্য বিরোধী আন্দোলন, পর্যায়ক্রমে তা গণ আন্দোলনের রূপ নেয়। এরপর সারা পৃথিবী অবাক বিষয় দেখেছে কিভাবে সমগ্র বাংলাদেশের মানুষ এক নায়ন্ত্রিত নিপীড়ন, বৈষম্য, অবিচার ও দুর্নীতির বিরুদ্ধে রাজপথ এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে দৃঢ়ভাবে রুখে দাঁড়িয়েছিল। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা তিনি আরো বলেন, আমাদের ছাত্র জনতা তাদের অদম্য সংকল্প ও প্রত্যয়ের মাধ্যমে একটি স্বৈরাচারী ও অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা থেকে আমাদের মুক্তি এনে দিয়েছে। তাদের এই সম্মানিত সংকল্পের মাধ্যমে আমাদের দেশের ভবিষ্যতে নিহত, যা এই দেশটি বিশ্ব সম্প্রদায়ের মধ্যে একটি দায়িত্বশীল জাতির মর্যাদার উন্নীত করবে বলে আমি বিশ্বাস করি। এই গণ আন্দোলন রাজনৈতিক অধিকার ও উন্নয়নের সুবিধাবঞ্চিত বাংলাদেশের অপমর জনসাধারণকে ঐক্যবদ্ধ করেছে। তিনি আরো বলেন, বন্দুকের গুলি উপেক্ষা করেও তরুণরা বুক পেতে দাঁড়িয়ে গিয়েছিলেন উল্লেখ করে এই ডক্টর ইউনূস বলেন, অবৈধ রাষ্ট্র ক্ষমতার বিরুদ্ধে প্রবলভাবে সোচ্চার হয়েছিল আমাদের তরুণরা। স্কুল পড়ুয়া কিশোর কিশোরীরা নিঃশঙ্ক চিত্তে উৎসর্গ করেছিল তাদের জীবন। শত শত মানুষ চিরতরে হারিয়েছে তাদের দৃষ্টিশক্তি। আমাদের মায়েরা, দিনমজুরেরা ও শহরের অগণিত মানুষে তাদের সন্তানদের কাঁধে কাঁধ মিলিয়ে নেমেছিল রাজপথে। তপ্ত রোদ বৃষ্টি মৃত্যু ভয় তোয়াক্কা না করে তারা সত্য ও ন্যায়সঙ্গত আকাঙ্ক্ষার বিরুদ্ধে দীর্ঘকাল রাষ্ট্রকে পরিচালনা করার অশুভ ষড়যন্ত্র পরাভূত করেছিল। আন্দোলনের মাধ্যমে স্বৈরাচারকে পতনও করেছে তারা। এভাবে কিন্তু দেশের ছাত্র জনতা এবং সাধারণ মানুষকে নিয়ে তিনি তথ্য দেন। এদিকে সেই সাথে গাজায় যে যুদ্ধবিধ্বস্ত একটি তথ্যও দিয়েছেন তিনি, এবং গাজার গণহত্যা সমগ্র মানব জাতির জন্য উদ্যোগের বলেও দাবি করেছেন তিনি। অন্তর্বর্তী সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, বিশ্ববাসীর উদ্যোগ এবং নিন্দা সত্ত্বেও গাজায় গণহত্যা থামছে না।
ফিলিস্তিনের বিদ্যমান বাস্তবতা কেবল আরব কিংবা মুসলমানদের জন্যই উদ্বেগজনক নয়, বরং তা সমগ্র মানবজাতির জন্যই উদ্বেগের। বহুমুখী সংকটে জর্জরিত বর্তমান বিশ্বে যুদ্ধ এবং সংঘাতের ফলে ব্যাপক ভিত্তিতে মানুষের অধিকারও খর্ব হচ্ছে। তিনি আরো বলেন, একজন মানুষ হিসেবে প্রত্যেক ফিলিস্তিনের জীবন অমূল্য। ফিলিস্তিনের জনগণের বিরুদ্ধে যে মানবতা বিরোধী অপরাধ হচ্ছে তার জন্য সংশ্লিষ্ট সকলকে দায়বদ্ধ করতে হবে, এমন হুঁশিয়ারি বার্তা দেন জাতিসংঘে। তিনি ফিলিস্তিনের জনগণের উপর চলমান নৃশংসতা, বিশেষত নারী এবং শিশুদের সাথে প্রতিনিয়ত যে নিষ্ঠুরতা বিশ্ব দেখছে তা থেকে নিস্তারের জন্য বাংলাদেশ অনতি বিলম্বে সম্পূর্ণ যুদ্ধবিরতির আহ্বান জানাচ্ছে। এবার তুলে ধরতে যাচ্ছি, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে দেশ ক্ষতিগ্রস্ত হবে বলে মন্তব্য করেছেন ভিপি নুরুল হক নূর। অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর থেকেই আগামী জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণা নিয়ে রাজনৈতিক দল সহ নানা মহলে আলোচনা শুরু হয়েছে। এ নিয়ে সরকারের পক্ষ থেকে সুস্পষ্ট কোনো ঘোষণা না পাওয়া বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল একই দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেছে। তবে সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সেনাপ্রধান জেনারেল ওয়াকিরুজ্জামানের সম্প্রতি দেওয়া বক্তব্যে কিছুটা আশ্বস্ত হয়েছে দলগুলো। নির্বাচন নিয়ে তাদের বক্তব্য ইতিবাচক হিসেবেও দেখছে। তবে নির্বাচন সংস্কার ও সময় নিয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনার ভিত্তিতে অন্তর্বর্তী সরকারের কাছ থেকে একটা রোডম্যাপ চান দলগুলোর নীতি নির্ধারকরা। এই ভিপি নুরুল হক নূর বৃহস্পতিবারের বিষয়টি নিয়ে যুগান্তরের সঙ্গে কথা বলেছেন এবং গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নূর তিনি বলেছেন, নির্বাচন কবে হবে তা রাজনৈতিক দলের সঙ্গে আলাপ করে পরে সরকার ঠিক করবেন। নির্বাচন তো সবারই চাওয়া। যত দ্রুত নির্বাচনের দিকে যাওয়া যাবে তত দ্রুত দেশের জন্য মঙ্গল হবে। যত দ্রুত গণতান্ত্রিক ব্যবস্থার পরিবর্তনের বা প্রত্যাবর্তনের করা যাবে ততই দেশের স্থিতিশীলতার ক্ষেত্রে, অর্থনৈতিক সক্ষমতার ক্ষেত্রে দেশ এগিয়ে যাবে। আমরা প্রত্যাশা করি দ্রুত সময়ের মধ্যে একটা নির্বাচন দেবে। সেই সাথে যত দ্রুত নির্বাচন ততই দেশের মঙ্গল, এটা কিন্তু দাবি করেছেন মির্জা ফখরুলও। তিনি যে তথ্য দিয়েছেন ততই দেশের মঙ্গল হবে যত দ্রুত নির্বাচন হবে। বাংলাদেশের জাতীয়তাবাদী দলের বিএনপির মহাসচিব মির্জা ফখরুল তিনি বলেন, অতি দ্রুত সংস্কার করে নির্বাচনের মধ্যে দিয়ে জনগণের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে। কোনো রকম তালবাহানা সহ্য করা হবে না। সব মামলা প্রত্যাহার করে অতিবিলম্বে তারেক রহমানকে দেশে ফেরার সুযোগ করে দিতে হবে। বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করা না হলে কখনো নিরপেক্ষ অবস্থা তৈরি হবে না বলেও তিনি হুঁশিয়ারি বার্তা দেন। এবং সব শেষে এবার আপনাদের মাঝে তুলে ধরতে যাচ্ছি আওয়ামী লীগের এই নেতা হানিফ তিনি যে তথ্য দিয়ে হুঁশিয়ারি বার্তা দিলেন এবার দেশবাসীকে, আওয়ামী লীগকে বাদ দিয়ে বাংলাদেশের কোনো নির্বাচন হবে না এমন হুঁশিয়ারি বার্তা দিয়ে বসেছেন তিনি। আওয়ামী লীগকে রাজনীতি থেকে দূরে রাখার নীল নকশা হচ্ছে দাবি করে গণমাধ্যমে বিবৃতি দিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক হানিফ। তিনি বলেছেন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার আওয়ামী লীগ ছাড়াও আওয়ামী জাতীয় নির্বাচন গ্রহণযোগ্য হবে এবং আওয়ামী লীগকে রাজনীতি থেকে 10 বছর দূরে রাখার ষড়যন্ত্র আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা এত তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং এই ধরনের তৎপরতা থেকে দূরে থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বানও জানাচ্ছি। এমনটা তিনি তথ্য দিয়েছেন। হানিফের প্রেস সেক্রেটারি মোহাম্মদ তরিকুল ইসলাম টুটুল বিবৃতিতে বলেন, এই গ্রুপের অ্যাডমিন তিনি নিজেই। বিবৃতিতে হানিফ উল্লেখ করেন, নির্বাচন কমিশন সংস্কারের প্রধান হিসেবে বদিউল আলম মজুমদার একেবারে অগ্রহণযোগ্য কথাও বলেছেন। উনি একদিকে গণতন্ত্রের কথা বলছেন, আবার আওয়ামী লীগের মতো ঐতিহ্যবাহী বৃহৎ শক্তিশালী রাজনৈতিক দল যে দলের নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, দেশের সমস্ত উন্নয়ন অগ্রজন মর্যাদা যে দলের হাত ধরেও সেই দলকে নির্বাচনের বাইরে রেখে নির্বাচনের কথা বলছেন, যেটা এবার অগ্রহণযোগ্য।